আজকে ভিডিও শুরু করছি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে যারা পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক সেই সমস্ত ছাত্রদের জন্য, কেবল ছাত্রীদের জন্য নয়, তাদের গার্জেন, অভিভাবক এবং যাদের ভাই বোনরা ভর্তি হতে ইচ্ছুক তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং কীভাবে আবেদন করবে, কবে শেষ তারিখ এবং কবে অ্যাডমিট কার্ড এবং কবে পরীক্ষার তারিখ, কোন সময়ে কোন সেন্টারে, সেইগুলো বিস্তারিত দেওয়া হয়েছে। প্রথমেই আসবো 2025 শিক্ষাবর্ষে কারা আবেদন করতে পারবে। যোগ্যতা রয়েছে যাদের 1 জানুয়ারি 2025 তারিখে 10 বছর থেকে 11 বছর সময়সীমার মধ্যে থাকবে, অর্থাৎ যাদের জন্ম তারিখ 2/1/2014 থেকে 1/1/2015 মধ্যে থাকবে তারাই ভর্তি হতে পারবে। এবার দুটি মাধ্যমে ভর্তি হতে পারবে, এক হচ্ছে বাংলা এবং ইংরেজি মাধ্যমে। বাংলা মাধ্যমের জন্য তাদের নাম্বার থাকতে হবে এবং ইংরেজির জন্য নাম্বার থাকতে হবে, কতটা সেখানে দিয়ে রেখেছে। তো এর জন্য দিয়ে রেখেছে 60%, 60%, 70%, বাংলা বা হিন্দি এবং ইংরেজি অঙ্কে যথাক্রমে পেতে হবে। তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ছাড় রয়েছে নাম্বারের শতাংশে, 55, 55, 65% নাম্বার পেতে হবে এবং যেটা দেওয়া থাকবে তাদের ক্লাস 4 অথবা 4র্থ শ্রেণীর মার্কশিটে বা প্রগতিপত্রে নাম্বারটা দেওয়া থাকবে, উল্লেখ করা থাকবে। আবেদনপত্রের জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.rkmvnarendrapur.org। এটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেইখান থেকে এটা সরাসরি আবেদন করতে পারবে। এবং কবে থেকে আবেদন করা যাবে, নোটিফিকেশনটি 7ই জুলাই রিলিজ হয়েছে, তো 19 জুলাই থেকে আবেদন করা যাবে। হয়ে গেছে অনেকটা সময়, এখনও বাকি রয়েছে অনেক সময়। এবং শেষ তারিখ কবে, 23শে নভেম্বর। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 23 তারিখে শেষ সময়। এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তারও এরা তারিখ দিয়ে দিয়েছে, টেন্টেটিভ ডেট 25/11/2024 নভেম্বর মাসে থেকে 28/11-র মধ্যে ডাউনলোড করতে পারবে, এদের ওয়েবসাইটেই পারবে। আর অ্যাডমিট আসলে আমি ভিডিওতে জানিয়ে দেবো। রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং কত কী আবেদন করতে হবে, বিভিন্ন কেন্দ্রের জন্য বিভিন্ন রকম রয়েছে, যেমন ফিস 855 টাকা, 1255, মালদার জন্য, নরেন্দ্রপুরের জন্য 855, শিলিগুড়ির জন্য 1255, মণিপুর পরীক্ষার জন্য 1755। নথি কী কী লাগবে প্রয়োজনীয়, যেমন ফটো লাগবে কতটা কি সাইজের, যেমন ফটো তুলতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করার জন্য, এবং সিগনেচার বা স্বাক্ষর সেটা হচ্ছে 10 থেকে 30 কেবির মধ্যে, এবং বাকি যে সমস্ত শংসাপত্র, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড অভিভাবকদের, তো সেগুলি মোটামুটি 500 কেবির নিচে হলেই আপলোড করতে পারবে। প্রবেশিকা পরীক্ষার জন্য কোথায় কোথায় কেন্দ্র রয়েছে পরীক্ষার, রামকৃষ্ণ মিশনপুর নরেন্দ্রপুরে রয়েছে, এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বিবেকানন্দ বিদ্যামন্দির মালদাতে রয়েছে, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর পরীক্ষাদের জন্য সেন্টার রয়েছে। এবং মিশনের জন্য এছাড়াও নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে। তো ওনারা যেখানে অ্যাপ্লাই করবে, তো আমাদের ক্ষেত্রে কলকাতা, নরেন্দ্রপুরে রয়েছে এবং মালদা ইত্যাদিতে রয়েছে। মণিপুরে আলাদা করে সেন্টার রয়েছে। এবার কত কী পরীক্ষা হবে, কোন তারিখে পরীক্ষা হবে, ডিসেম্বর মাসের 1 ডিসেম্বর এরা তারিখ আগে থেকে ঘোষণা করে দিয়েছে, রবিবার বেলা 12টা থেকে 2:45 পর্যন্ত হবে। কী কী থাকবে ওখানে বিষয়ভিত্তিক, যেমন বাংলা থাকবে, ইংরেজি থাকবে, অঙ্ক, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারত সংস্কৃতির উপর নম্বর থাকবে। সেগুলোর ভাগ দিয়ে দিয়েছে নিচে। 45 নম্বর থাকবে ইংরেজি, বাংলাতে, এবং 45 নম্বর ইংরেজি, অঙ্কতেও 45, এবং সাম্প্রতিক যে ঘটনাবলী ইত্যাদির বিষয় থাকবে 10 নম্বর, এবং রামকৃষ্ণ সম্পর্কে, ভারতের সংস্কৃতি সম্পর্কে 15 নম্বর থাকবে। এর বেশি আর এরা কিছু দেয়নি সেরকম। এবার বলে দিয়েছে যে এরা কোনো বিগত বছরের প্রশ্ন দেয় না এবং কোনো রকম অনুদান নেওয়া হয় না, যার কারণে ভর্তি হতে পারে সেরকম। এবং তো সিলেবাস এরা দিয়ে দিয়েছে, সিলেবাস নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে, কী কী পড়তে হবে তার জন্য। মূলত 4র্থ 5ম শ্রেণীর পাঠ্য সহায়ক পুস্তকের বিষয়সূচি অনুসরণ করতে হবে এবং নির্ভুল ও হাতে লেখার জন্য গুরুত্ব দেওয়া হবে। তো 4র্থ ও 5ম শ্রেণীর সিলেবাস কভার করে যেতে হবে, আর কিছু নেই। তো সরাসরি অ্যাপ্লাই করুন আপনারা আপনাদের ছেলেমেয়েদের জন্য এবং ভাই বোনেদের জন্য। ধন্যবাদ।